আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪ আসনে বিরোধী শিবিরের আশা ও জোটের দ্বন্দ্বে জমজমাট নির্বাচনী লড়াইয়ের আভাস। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জেলার ৪টি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামাতে ইসলামীর মধ্যে। একসময়কার রাজনৈতিক মিত্র এখন ভোটের প্রতিপক্ষ। কুষ্টিয়াতে ৪টি আসন, ৪ ভিন্ন সমীকরণ। জেলার ৪টি আসনের প্রতিটিতেই ভিন্ন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। কুষ্টিয়া ১ দৌলতপুর উপজেলা। বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা সুবিধাজনক অবস্থানে আছেন, তবুও জামাতের বেলাল উদ্দিন নীরব প্রচারণা চালাচ্ছেন। এখানে বিএনপির মূল চ্যালেঞ্জ দলীয় ঐক্য ধরে রাখা। কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর। বাবা আব্দুর রউফ চৌধুরীর উত্তরাধিকার নিয়ে মাঠে নেমেছেন বিএনপির ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। জামাতের প্রার্থী আব্দুল গফুর নারী ও তরুণ ভোটে ভর করে লড়ছেন। আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় আসনটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া ৩ সদর উপজেলা। জেলায় সবচেয়ে আলোচিত কুষ্টিয়া ৩ আসনে এবার জোর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির শক্তঘাঁটি বলে পরিচিত এই আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সাংগঠনিক শক্তি ও স্থানীয় গ্রহণযোগ্যতা বিএনপিকে এগিয়ে রাখলেও জামাতের প্রার্থী মুফতি আমির হামজার জনপ্রিয়তা মিলেমিশে জমজমাট লড়াইয়ের আশা। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা। সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি নিজের মাঠে ফেরার লড়াই করছেন। অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে যদি তিনি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে জামাতের আফজাল হোসেনের সাংগঠনিক প্রচারণাও তাকে হারাতে পারবে না। জোট রাজনীতির পুনর্গঠন ও বিভাজনের আশঙ্কা। দীর্ঘদিনের রাজনৈতিক জোট ভাঙা আজ কুষ্টিয়ার রাজনীতিতে বড় বাস্তবতা। বিএনপি ও জামাত একসময় একে অন্যের কৌশলগত মিত্র ছিল, এখন তারা একই মাঠে প্রতিপক্ষ। বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেও জামাতের সাংগঠনিক ভিত্তিক শক্তি ও ইসলামী আন্দোলনের আঞ্চলিক সক্রিয়তা অনেক আসনেই ভোট ভাগের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ভেড়ামারা মিরপুর ও সদর আসনে এই বিভাজন শেষ মুহূর্তে ফল নির্ধারণ করতে পারে। এই নির্বাচনে কুষ্টিয়ার নারী ও তরুণ ভোটারদের প্রভাব সবচেয়ে বেশি। জামাত ঘরে ঘরে নারী ভিত্তিক প্রচারণা জোরদার করেছে, অন্যদিকে বিএনপি সামাজিক ও সাংগঠনিক ক্যাম্পেইনে তরুণ প্রজন্মকে সক্রিয় করছে। ভোটাররা রাজনৈতিক পরিচয়ের চেয়ে পরিবর্তন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা সমাধানকে প্রাধান্য দিচ্ছেন, যা মাঠের প্রচারেই স্পষ্ট। আমরা একজন সৎ, যোগ্য, শিক্ষিত প্রার্থী চাই, যার মাধ্যমে আমাদের কুষ্টিয়া সার্বিক উন্নয়ন হবে এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। আমরা যেন ব্যবসা বাণিজ্য যেটাই করি, একটা ভ্যানালাও যেন তার জীবনের নিরাপত্তা বজায় থাকে। মানুষের মনের ভাবটা বুঝতে পারে, তেমন একটা ভালো একটা মানুষকে চাচ্ছে। সম্ভাবনার চ্যালেঞ্জ ও পূর্বাভাস। বিএনপির জন্য কুষ্টিয়া এখন পুনরুদ্ধারের জেলা। দুপক্ষেরই প্রধান চ্যালেঞ্জ হলো দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখা। বিএনপি যদি বিভেদহীনভাবে মাঠে থাকে, তবে জেলার অন্তত ৩টি আসনে তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। অন্যদিকে জামাতের কৌশলগত প্রভাব এবং ক্ষুদ্র ইসলামী দলগুলোর সমর্থন যদি শেষ মুহূর্তে সংহত হয়, তাহলে অন্তত 2টি আসনে জমে যেতে পারে ভোটের প্রতিযোগিতা।